আমার হাতে দেখতে পাচ্ছ একটা পুরানো এলইডি বাল্ব আছে। এই এলইডি বাল্বটাকে কিভাবে তোমরা কোনো রকম ড্রাইভার ছাড়া ডাইরেক্ট 220 ভোল্ট এসিতে জ্বালাবে সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো দেখো, আমি শুধু একটা এলইডি বাল্বের কোনো রকম কোনো কিছু নেই, এতে ড্রাইভারও নেই, এমসিবিসিবি প্লেটটাও নেই। তিন পিস 1 ওয়াটের হোয়াইট এলইডি মিলছে, তো মার্কেটে এগুলো কিনতে পেয়ে যাবে আছে, ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে তোমরা। প্রথমে কি করব, এই 3 পিস এলইডিগুলোকে আমি এখানে অ্যাডজাস্ট করে নেব। ফেভিকুইক আটা দিয়ে আমি লাগিয়ে নেব এই এলইডিগুলোকে। এলইডিগুলোকে আমি ঠিকঠাকভাবে আমি লাগিয়ে নিলাম ফেভিকুইক দিয়ে। তো এইভাবে তোমরা ফেভিকুইক আটা দিয়ে লাগিয়ে নেবে। এরপর এই এলইডিগুলোকে আমি সিরিজ কানেকশন করব। তো সিরিজ কানেকশন করতে গেলে তোমাদেরকে প্রথমে বলে দিই আমি, এইখানে যে প্লাস কানেকশানটা যেখানে করা হয় বা মাইনাস কানেকশানটা যেখানে করা হয়, এইখানে দেখো মার্কিং করা আছে, প্লাস মাইনাস চিহ্নিত করা আছে, দেখতে পাচ্ছ। প্লাসের সাথে মাইনাস কানেকশান হবে, মাইনাসের সাথে প্লাস হবে। তো আমি তোমাদেরকে এবার কানেকশানটা আমি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি টুকরো তার নেব, এইখানে আমি প্লাস কানেকশানটা প্রথমে করে নেব। প্লাস তারটা এখানে আমি কানেকশান করলাম, বা তোমরা মাইনাস থেকেও কানেকশানটা করতে পারো, কোনো রকম সমস্যা হবে না। তো তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মাইনাস দিকে যখন কানেকশান করব, সিরিজ কানেকশান করতে গেলে মাইনাস থেকে আমাকে প্লাসে কানেকশান করতে হবে। তো পরের এলইডিটা আমি এবার প্লাসে কানেকশান করব। প্লাস দিকে আমি সোল্ডারিং করে নিলাম। এরপর যেটা করব, মাইনাস থেকে, তো দেখো এইখানে আমি মাইনাস যে চিহ্নিত করা আছে, দেখো একদিকটা মাইনাস দিক আছে, তো মাইনাস থেকে আমি প্লাসে কানেকশান করলাম। এবার দেখো একদিকটা মাইনাস খালি আছে, মাইনাস থেকে আমি সরাসরি এবার প্লাসে কানেকশান করব। তো এইখানে দেখো এবার এইখানে একদিকটা মাইনাস লেগ বাকি আছে, আর এইখানে দেখো প্লাস লেগটা বাকি আছে। ওকে, তো সিরিজ কানেকশানটা তোমরা ভালো করে দেখে নাও। প্লাসের সাথে মাইনাস কানেকশান করেছি, মাইনাসের সাথে প্লাস কানেকশান করেছি। এইখানে দুটো জায়গা ফাঁকা আছে, একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস। তো এবার আমি এই কানেকশানটা করে তোমাদেরকে এলইডি বাল্বে ফিটিং করে জ্বালিয়ে দেখাবো। IN 4007 ডায়োড আমি 4 পিস নেবো। এগুলো তোমার মার্কেটে অনার্সে কিনতে পেয়ে যাবে, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে। 4007 ডায়েট আমি 4 পিস নিয়েছি। এটাকে আমি ব্রিজ রেক্টিফায়ার ডায়েট করব। তো ব্রিজ রেক্টিফায়ার ডায়েট করতে গেলে, তো দেখো একদিকটা সাদা চিহ্নিত করা আছে, দেখতে পাচ্ছ, আর একদিকটা ব্ল্যাক আছে। তো যে দিকটা সাদা চিহ্নিত করা আছে ওই দিকটা দুটো ডায়েটকে আমি এক কাছে করে নেব। যে দিকটা ব্ল্যাক আছে ওই দুটো ডায়েটকে আমি এক কাছে করে নেব। দুটো ডায়েটকে এক কাছে করে আমি পাক দিয়ে নেব। তো দেখো যে দিকটা ব্ল্যাক আছে ওই দিকটা অ্যানোড, আর যে দিকটা সাদা রাউন্ডে আছে ওই দিকটা ক্যাথোড। তো এইটা ব্রিজ রেক্টিফায়ার ডায়েট করার পর এই দিকটা, যে দিকটা সাদা রাউন্ডে আছে ক্যাথোড দিকটা, ওই দিকটা প্লাস হয়ে যাবে। আর যে দিকটা ব্ল্যাক আছে, তো দেখো যে দিকটা ব্ল্যাক আছে ওই দিকটা মাইনাস হয়ে যাবে। তো এবার দেখো এইভাবে আমি পাকিয়ে নিলাম। পাকিয়ে নেওয়ার পর এইখানে দেখো 4টে ডায়েটকে এইভাবে আমি এক কাছে করে পাকিয়ে নেবো, পেঁচিয়ে নেবো ডায়েটগুলোকে ভালো করে, দিয়ে সোল্ডারিং করে নেবো।
পিরিয়ড রেক্টিফায়ার ডায়োডটা আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের যে পার্টসটা নিতে হবে, তো পিএফ তোমরা একটা 400 ভোল্ট পিএফ লাগবে। মানটা বলে দিই, আমি নিয়েছি 165 যে 400 ভোল্ট, তোমরা 105 যে 400 ভোল্ট পিএফ নিতে পারো, কোনো রকম সমস্যা নেই। এখানে একটা 100K রেজিস্ট্যান্স লাগবে, 100K থেকে 1 মেগা ওহমস পর্যন্ত তোমরা রেজিস্ট্যান্স লাগাতে পারো। এইখানে দেখো মিডিলে আমি রেজিস্ট্যান্সটা লাগিয়ে নেবো, কারণ হচ্ছে এইখানে যে ভোল্টেজটা ডিসচার্জ হয়ে ভোল্টেজ কিছুটা ধরে থাকে, তো এই ভোল্টেজটা এই রেজিস্ট্যান্সটা লাগানোর পর এই ভোল্টেজটা অটোমেটিক ডিসচার্জ হয়ে যাবে। তার জন্য তোমরা এই রেজিস্ট্যান্সটা লাগিয়ে নেবে। তো রেজিস্ট্যান্সটা তোমরা যদি নাও লাগাও তাহলেও সার্কিটটা যে কাজ হবে না এরকম কোনো ব্যাপার নাই, সার্কিটটা কাজ হবে। তো রেজিস্ট্যান্স না লাগিয়েও তোমরা করতে পারো, তো তোমাদেরকে বলবো রেজিস্ট্যান্সটা লাগিয়ে নেবে। এইখানে আমি একটা ক্যাপাসিটার নেবো, ক্যাপাসিটারটার মান হচ্ছে 220 ইউএফ বাই 63 ভোল্ট। এই ক্যাপাসিটারটা তোমরা 470 ইউএফ বাই 35 ভোল্টেও নিতে পারো, কোনো রকম সমস্যা হবে না। তো আমি 220 ইউএফ বাই 63 ভোল্ট একটা ক্যাপাসিটার নিয়েছি। ক্যাপাসিটারের লেগটা আমার এত বড় দরকার নাই, কেটে নেবো। এই ক্যাপাসিটার যদি পুরানো যদি কোনো বোর্ডে থাকে ভালো, নাহলে তোমার মার্কেটে অনার্সে কিনতে পেয়ে যাবে। তো দেখো এইখানে ক্যাপাসিটারটা আমি লাগাবো, এইখানে যে প্লাস মাইনাস, এইখানে যে আমি রেক্টিফায়ার ডায়োড দিয়ে দেখিয়েছিলাম, এই প্লাস মাইনাস আমি দেখে লাগাবো। তো প্লাস মাইনাস দিকে আমি সোল্ডারিং করে নেব। ক্যাপাসিটারটা আমি সুন্দরভাবে প্লাস মাইনাস দিকে আমি সোল্ডারিং করে নিলাম দেখে। তো এরপর দেখো ডায়োডের যে দুটো লেগ খালি আছে, এই দুটো লেগের যে কোনো দিকে তোমরা এসি কানেকশান দিতে পারো। তো আমি এদিকটাই দিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো দিকে দিতে পারো, কোনো রকম সমস্যা নেই। এইভাবে আমি একদিকটা ক্যাপাসিটারটা লাগিয়ে দিলাম। তো এই ক্যাপাসিটারটা তোমরা যে কোনো দিকে লাগাতে পারো, এই ক্যাপাসিটারের কোনো দিক নাই, এটাকে পিওপো বলে, পিএফ বা ক্যাপাসিটার, এর কোনো দিক নেই, যেদিকে এসি লাগাতে পারবে। আর দেখো এইখানে আরেকটা লেগ যে খালি আছে, এই লেগটাই আমি এসি সাপ্লাই দেবো। তো তোমাদেরকে প্রথমে আউটপুট ভোল্টেজটা কোন দিক দিয়ে বেরোবে বা কোন কানেকশানটা হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো ক্যাপাসিটার একদিকে মাইনাস চিহ্নিত করা আছে আর একদিকে প্লাস আছে। যে দিকটা মাইনাস চিহ্নিত করা আছে ওই দিক থেকে আমি মাইনাস তারটা সোল্ডারিং করে নেবো। তো তোমরা যে কোনো কালারে নিতে পারো, তো আমি চিহ্নিত করার জন্য আমি ব্ল্যাক কালারের একটা তার নিয়েছি, আর প্লাসটা চিহ্নিত করার জন্য আমি রেড কালারের একটা তার নিয়েছি। তো তোমরা যে কোনো কালারে নিতে পারো, তোমাদের আগেই বলে দিয়েছি। তো প্লাস মাইনাস, তো দেখো এইখানে আমি ক্যাপাসিটার দেখে কিন্তু এই কানেকশানটা করছি, বা ডায়োডগুলো যে প্লাস মাইনাস তোমাদেরকে দেখিয়েছিলাম ওই প্লাস মাইনাস দেখে এই কানেকশানটা করছি। তো তোমরা এইভাবেই দেখে কানেকশানটা করবে যাতে করে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। তো প্লাস মাইনাস না দেখে কানেকশান করলে সার্কিটটা ঠিকঠাকভাবে কাজ হবে না। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি এইখানে দেখুন আমি দুটো তার অলরেডি আমি লাগিয়ে রেখেছি B22 ক্যাপের সাথে। তো এইখানে যে আমি সাপ্লাইটা দেবো, এইখানে দেখো পিএফের একদিকটা আমি সোল্ডারিং করব, একদিকটা আমি সোল্ডারিং করে দিলাম। আর একটা তার দেখো এইখানে বাকি আছে, এই তারটা আমি এখানে ডায়োডের একদিকটা সোল্ডারিং করব। তো ভিডিওটা একবার ছেড়ে তোমরা দুবার তিনবার করে দেখবে, দেখে তারপর এই কাজটা করতে যাবে। আর ভিডিওটা যদি তোমরা ভালো করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, এই কাজটা করতে তোমাদের কোনো রকম সমস্যা পাবে না। তো দেখো এইখানে এবার আউটপুট যে বলে তারগুলো আমি লাগিয়েছিলাম প্লাস মাইনাস, আউটপুট কানেকশানটা দেখো এখানে দুটো লেগ খালি আছে, তোমাদেরকে আগে আমি বলে দিয়েছি। এখানে প্লাস আর মাইনাস দুটো লেগ খালি আছে, তো প্লাসের সাথে প্লাস কানেকশান করব, মাইনাসের সাথে মাইনাস কানেকশান করব। তো দেখো একদম ইজি ব্যাপার। তো এইভাবে তোমরা কানেকশান করে, এবার তোমাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দেবো এলইডি বাল্বটা কীভাবে জ্বলছে বা কতটা জ্বলছে। টেস্ট করার জন্য আমি একটা হোল্ডার নিয়েছি। তো দেখো এইখানে তোমরা একটা জিনিস করবে, আমি এইখানে একটা রেজিস্ট্যান্স তোমরা যদি লাগিয়ে নাও, রেজিস্ট্যান্সটা আমি লাগাইনি যদিও, তো লাগালেও হবে না লাগালেও হবে।
এইখানে এসির দিকটা B22 ক্যাপের সাথে যে দুটো তার আমি লাগিয়েছি, এসি কানেকশানটা করেছি, এইখানে যে কোনো একদিকে তোমরা একটা 100 ohms 10 ohms থেকে 100 ohms পর্যন্ত একটা রেজিস্ট্যান্স তোমরা যদি লাগিয়ে নাও তাহলে আরও অনেকটা সেভ হবে। তো না লাগালেও কোনো সমস্যা নেই। তো এই ধরনের যে ড্রাইভারে যে রেজিস্ট্যান্সগুলো লাগানো থাকে, এই ফিউজেবল যে রেজিস্ট্যান্সগুলো, এই রেজিস্ট্যান্সগুলো তোমরা একটা লাগিয়ে নিতে পারো। 10 ohms থেকে 100 ohms পর্যন্ত হাফ ওয়াটে লাগালেই হবে। তো দেখো এবার তোমাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দিই একবার। তো দেখতে পাচ্ছ জ্বলছে। এবার আমি তোমাদেরকে এটা ফিটিং করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এলইডিগুলো জ্বলছে। এবার তোমাদেরকে আমি ফিটিং করে দেখিয়ে দিই কীভাবে তোমরা ফিটিং করবে। তো দেখো এইখানে সরাসরি ক্যাপাসিটারটার B22 ক্যাপের সাথে লাগানো যেতে পারে। তো ওটা তোমরা লাগাতে পারবে আশা করছি। ওটা লাগিয়ে নিলে অনেকটা সেফ হয়। তো আমি এইখানটা একটা টেপ জড়িয়ে নেবো যাতে করে কোনো জায়গা টাচ না হয়ে যায়। এবার আমি এটাকে ফিটিং করে নেব। আমি এখানে এবার ডিফিউজারটা লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে এবার তোমাদেরকে ফিটিং করে বানিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছ কোনো রকম সমস্যা ছাড়া এলইডি বাল্বটা জ্বলছে। তো এইভাবে তোমরা লাইটটা আমি তোমাদেরকে বন্ধ করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা পুরানো ফেলে দেওয়া এলইডি বাল্বগুলোকে অনায়াসে জ্বালাতে পারবে বিনা ড্রাইভারে, কোনো রকম ড্রাইভার ছাড়া এলইডি বাল্বগুলো জ্বালাতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। আর এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা যখনই আমি ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমরা দেখতে পাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল